আপনি যদি একজন টুরিস্ট হন তাহলে এই জিনিসটি আপনার জন্য। যাদের হচ্ছে ইন্টারনেটের সমস্যা বা আপনার রুমে সরাসরি ইন্টারনেট পান না, অথবা ব্রডব্যান্ড থেকে আলাদা, বা ইন্ডিয়া সাইডে আপনারা বসবাস করেন, তাহলে এই জিনিসটি নিশ্চয়ই আপনার জন্য। কারণ এই জিনিসটি হচ্ছে একটি পকেট রাউটার, যেটি জিও ব্র্যান্ডের 4G প্লাস অ্যাডভান্স পকেট রাউটার আর কি। তো এটা রিভিউ হবে আজকের ভিডিওতে। অনেক তো মোবাইলের ভিডিও দেখছেন, তো আজকের এটা ভিডিও দেখেন। এটাতে আমরা প্রায় আমি 3 থেকে 4 মাস আগে কিনছিলাম ঢাকা থেকে। তো এটা তখন প্রাইসিং ছিল আমার প্রায় 2800 টাকা আমার থেকে চাইছিল, বাট আমি এটা পারচেস করি হচ্ছে মাত্র 1500 টাকা দিয়ে। তো 1500 টাকা এই ডিভাইসটা আসলে কেমন কার্যকর এটা নিয়ে আজকে কথা হবে। তো চলুন আমরা ফুল একটা ভিডিও দেখি, এন্ড এটার কেমন আউটপুট বা ইন্টারনেটের সার্ভিস কেমন এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে বক্সে আমরা এটার সাথে একটা ছোট কেবল পেয়ে যাই, যেটা চার্জ করার জন্য টাইপ সি কেবল রয়েছে এখানে, টাইপ সি পোর্ট। সো এটা চার্জ দিতে কোনো অসুবিধা হয় না। অ্যান্ড এটা যেমন ডিজাইন করা হয়েছে এন্ড একদম হ্যান্ডি, আপনি যদি পকেটে রাখেন তাহলে বুঝবেন না যে এটা মানে কোনো কিছু পকেটে রাখছেন। সো ডিজাইন এমন ভাবে করা হয়েছে। সামনে একটা ডিসপ্লে রয়েছে। সামনে এই ডিসপ্লেটি থাকায় আমাদের জন্য সুবিধা হয় যে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং ইন্টারনেট কেমন পাচ্ছি আমরা এই ইন্ডিকেটর দ্বারা আমরা বুঝতে পারি, এবং ওয়াইফাই চলছে কিনা এটাও বুঝতে পারি। তো এই ডিভাইসটিতে টাইপ সি পোর্ট থাকায় আমাদের দৈনন্দিন জীবনে চার্জ দিতে কোনো সমস্যা হয় না। একদম সুবিধাজনক একটা ডিভাইস এই ডিভাইসটি। আসি এর ব্যাটারি নিয়ে। ব্যাটারিটা একদম ইউজফুল আমার। কন্টিনিউয়াসলি এটা দিয়ে আপনারা প্রায় 21 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এই ব্যাটারিটা দিয়ে। ব্যাটারিটা হচ্ছে 2100 mAh এর একটা ব্যাটারি, যেটাতে আমরা মোটামুটি 21 ঘন্টার মতোই চার্জ করতে পারবো। আর এইটা সেট করার জন্য আমরা যে ইউজার ম্যানুয়ালটা থাকে ওইটাতে পাসওয়ার্ড লেখা থাকে। যখন আমরা এটা ওপেন করব তখন ওই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব। সাধারণত 1 থেকে 8 পর্যন্ত থাকে। আর এটা রিসেট করার জন্য এখানে দেখতে পারতেছেন একটা ছিদ্র রয়েছে, এখানে যদি আপনি পিন দিয়ে গুঁতা দেন বা টাচ করেন তাহলে এটা রিসেট হয়ে যাবে অটোমেটিক। তারপর হচ্ছে আবার নতুন করে এটা সেট আপ করে নিতে হবে। সো এটাতে আমরা ইনডোরে থাকা অবস্থায় এটা যদি বাইরে রাখেন তাহলে এটা দিয়ে আমরা ইন্টারনেট আমরা রুমে পেয়ে যাই। আর আর এটাতে সর্বোচ্চ 15 থেকে 16 Mbps ইন্টারনেট পাই। সো এটা আমার জন্য ইউজফুল। সো মোটামুটি এই প্রাইস রেঞ্জে এটা কিন্তু খুব কার্যকর। যারা আসলে পাহাড়ি রয়েছেন এবং পাহাড়ে ঘুরতে যান তাদের জন্য এই ডিভাইসটি খুবই কার্যকর। সো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।